নির্বাচন নিয়ে এখনই যারা তাড়াহুড়ো করছেন আমি মনে করি তারা এই আওয়ামী ফাঁসিবাদের পুনর্বাসনের সুযোগ তৈরি করে দেবেন নির্বাচনের জন্য তাড়াহুড়ো করে। শেখ হাসিনা 16 বছর থেকেছে না, এইবার না হটাইতে পারলে 4 বছর থাকতো না। তো এই সরকার যদি 2 বছর থাকে, দেখি না 2 বছর তারা কি করে। সরকারের যে উপদেষ্টারা ব্যর্থ হচ্ছে, কোথায় ব্যর্থ হচ্ছে নাম ধরে কর্মকাণ্ড ধরে তাদের সমালোচনা করুন, প্রয়োজনে তাদেরকে পদত্যাগ করাবো, কিন্তু এই সরকারকে দিয়েই এই গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে হবে। আর এই আওয়ামী লীগ আমলে শিক্ষকদের মধ্যেও যে দানবীয় চরিত্র থাকে সেটা এই গোলাম রাব্বানী আখতারুজ্জামানদের মাঝে আমরা দেখেছিলাম। তো কাজী আমাদের নেতৃত্ব যেটা বলেছে, অবশ্যই গত 16 বছরে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে অনিয়ম করে যাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে, কর্মকর্তা কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছে, তাদের প্রত্যেককে বহিষ্কার করতে হবে। 2018 সালের এই কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে এই লাইব্রেরির সামনে আপনারা দেখছেন ফুটবলের মতো আক্রমণ করেছিল, মেরেছিল। সেই হামলাকারীরা পুলিশের এসআই পদে এখনো চাকরি করছেন। লাইব্রেরিতে ছাত্রলীগ নেতা হাফিজ নাকি এখনো চাকরি করে। আমরা দেখেছিলাম, দেখতে চেয়েছিলাম প্রশাসন কি করে। পরিষ্কার কথা, 4 মাসে সরকারের প্রশাসনের যে কর্মকাণ্ড সেটা খুব সন্তোষজনক না। সেটা বিপ্লবের পরে প্রতি বিপ্লবের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। তাই আমাদের পরামর্শ থাকবে এই ধরনের অভ্যুত্থান এবং বিপ্লবের পরে কিছু শক্ত পদক্ষেপ নিতে হয়। প্রশাসনের মধ্যে তাদের অনেক দোষর আছে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে আমরা দেখি নাই। আমরা বলছি যে অবশ্যই সরকারের দুর্বলতা আছে, সেগুলো মোকাবেলা করে আমরা চাই সরকার সবল হয়ে উঠুক। তার জন্য এত ফর্মুলা সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ করা যাবে না, কিছু ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে। তাই আমরা আবারও বলবো, ভেবে দেখেন। শুধুমাত্র পুলিশের সংস্কারের কথা বলছেন, প্রশাসন, জনপ্রশাসন, নির্বাচন, মানবাধিকার কমিশন, সামরিক বাহিনীরও সংস্কার করতে হবে। 16 বছরে এমন কোন জায়গা আছে যেখানে এই ফাঁসিবাদের দোসররা দায়িত্ব পালন করে নাই, ফাঁসিবাদের বিস্তার ঘটে নাই? সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। তার জন্য নির্বাচন নিয়ে এখনই যারা তাড়াহুড়ো করছেন আমি মনে করি তারা এই আওয়ামী ফাঁসিবাদের পুনর্বাসনের সুযোগ তৈরি করে দেবেন নির্বাচনের জন্য তাড়াহুড়ো করে। শেখ হাসিনা 16 বছর থেকেছে না, এইবার না হটাইতে পারলে 4 বছর থাকতো না। তো এই সরকার যদি 2 বছর থাকে, দেখি না 2 বছর তারা কি করে। সরকারের যে উপদেষ্টারা ব্যর্থ হচ্ছে, কোথায় ব্যর্থ হচ্ছে নাম ধরে কর্মকাণ্ড ধরে তাদের সমালোচনা করুন, প্রয়োজনে তাদেরকে পদত্যাগ করাবো, কিন্তু এই সরকারকে দিয়েই এই গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে হবে।